কথা বলবো যেটা একেবারেই অসম্ভব। এক মহিলা যে টানা ১৬ বছর ধরে অনশন করেছিল, কিন্তু এখন কথা হলো একটা মানুষ কিভাবে ১৬টা বছর না খেয়ে থাকতে পারে। মণিপুরের এক মহিলা ইরম শর্মিলা, তিনি ৫ই নভেম্বর ২০০০ সালে ইনমমসদের স্বেচ্ছাচারিতা এবং বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা নিরীহ মানুষদের হত্যার বিচার চেয়ে তিনি হাঙ্গার স্ট্রাইক শুরু করেন। আসলে সেই সময় এএফএসপিএ চালু ছিল। এই সময়ে সিকিউরিটি ফোর্স তত্ত্বাবধানে যারা ডিউটিতে থাকে তারা প্রয়োজনে যে কাউকে গ্রেপ্তার করতে পারে এবং প্রয়োজন পড়লে যে কাউকে হত্যাও করতে পারে। এবং সেই দিন ঠিক এমনটাই হয়েছিল। সিকিউরিটি ফোর্স যখন গুলি চালায় তখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একজন প্রেগনেন্ট মহিলা, ৬০ বছর বয়সী একজন মহিলা এবং আরও বেশ কিছু ব্যক্তি নিহত হন। তখন ওই মহিলা যখন প্রোটেস্ট করে তখন তাকে ৩ দিনের মাথায় অ্যাটেম্পট টু সুইসাইড মামলায় তাকে গ্রেফতার করা হয়। তারপর তাকে গ্রেফতার করা হলে যখন তাকে খাবারের জন্য ফোর্স করা হয় তখন সে খাবার খেতে অস্বীকার করে। তখন অথরিটি তাকে ফোর্স ফিটিং করায়। আমি একটা ছবি দেখাচ্ছি, দেখুন, নাকে একটি পাইপ লাগানো আছে। ওই পাইপের মাধ্যমেই তাকে খাওয়ানো হতো। এই পাইপটিকে রাইস টিউব বলা হয়ে থাকে। প্রতিদিন ১ লিটার করে ডায়েট তাকে দিনে ৩ বার দেওয়া হতো যাতে তার ৫১ কেজি ওজন মেনটেন থাকে। যেহেতু তিনি নিজের ইচ্ছায় খেত না, তাকে পাইপের সাহায্যে খাওয়ানো হতো, তো সেটিকে এক ধরনের অনশনই বলা চলে। তাকে অনেকবারই বেল দেওয়া হয়েছে, কিন্তু যেই তিনি বেল পেতেন সাথে সাথেই তিনি আবার হাঙ্গার স্ট্রাইকে বসে পড়তেন। সাথে সাথেই আবার তাকে গ্রেপ্তার করে জেলে নিয়ে যাওয়া হতো। অবশেষে ২০১৬ সালে অগস্ট মাসে অবশেষে তিনি ১ চামচ মধু খেয়ে তার হাঙ্গার স্ট্রাইক ভঙ্গন করে। যদিও তার করা অনশনটি একেবারেই সফল হয়নি, কিন্তু তবুও মণিপুরের লোক তাকে আয়রন লেডি বলে ডাকে এবং ধরা হয় এটি বিশ্বের সবথেকে বড় অনশন।